দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভা কাউন্সিলর অম্লান ভাদুড়ির গাড়িতে হামলা। নির্বাচনী কাজকর্ম সেরে বাড়ি ফেরার পথে 34 নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন মালদা দক্ষিণের বিজেপি সভাপতি পার্থ সারথী ঘোষ। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার তৃণমূলের। পুরো বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পার্টি অফিস থেকে বেরিয়ে প্রথমে পাম্পে গেলাম, ওখান থেকে আমি বাড়ি ফিরছি। বাড়ি ফিরে ওই রাস্তাতে বাইপাস টু নরওয়ে নার্সিংহোম আছে, সেই রাস্তার মধ্যে আসতে দেখলাম 4 জন ছেলে দাঁড়িয়ে আছে বাদিকে। তারা একটা কিছু দিয়ে আমার দিকে চার্জ করলো, তো আমার ড্রাইভার গাড়িটাকে কাটালো, সেটা লেগে গেল। তার থেকে আমরা 50 মিটার মতো আগিয়ে এসে আরও 2 জন দাঁড়িয়ে আছে, তারা ডান দিকে দাঁড়িয়ে আছে। তারাও একটা ভারী কিছু দিয়ে চার্জ করলো, ড্রাইভার কাটালো, কিন্তু তা সত্ত্বেও গাড়িতে পড়লো। গাড়ির যে কাজটা, লুকিং কাজটা, সেটা ভেঙে পড়ে গেল। আমরা থামলাম না, কারণ এখানে কি অবস্থায় আমরা গিয়ে ব্রিজটা পেরিয়ে গিয়ে ওখানে যেখানে পুলিশ ক্যাম্প ছিল সেখানে গিয়ে আমরা দাঁড়ানোর পর আমি থানায় আইসি সাহেবকে জানালাম, সবাইকে জানালাম, পার্টির সবাইকে জানালাম, সবাই এসে উপস্থিত হলো। এবং এই ঘটনায় আমাকে মনে হচ্ছে যদি কেউ চুরি ছিনতাইয়ের ব্যাপার থাকে তাহলে একদিকে দাঁড়াতো, কিন্তু এটা প্রাণঘাতী আক্রমণ করার, মেরে ফেলার উদ্দেশ্য ছিল। কারণ এটা পলিটিক্যালি হতে পারে। আজকে অমিত শাহজি এসেছিলেন, আজকে শহরে এসেছিলেন, তার মিটিং ভালো হয়েছে। আজকে এটা পলিটিক্যাল ভোটের সময়, পলিটিক্যালি একটা আমাকে যদি এখানে কিছু করা যায় তার জন্য হতে পারে। এখন এটা পুলিশ তদন্ত করে দেখবে। এখন আগেই আমরা একসাথে ছিলাম, কয়েক মিনিটের মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ, আর যেটা একটা স্পষ্ট যে এটা প্রাণ নাশেরই চক্রান্ত। আমরা এটা বারবার দেখছি যখনই নির্বাচন আসছে। আজকে কিছু সমাজ বিরোধী, যারা আমরা তো সরাসরি বলবো যে শাসক দলের মদতপুষ্ট সমাজ বিরোধী, যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তাদের হয়তো এটা উদ্দেশ্য ছিল যে অম্লানের মতো ভারতীয় জনতা পার্টির একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কাউন্সিলর, তো তার উপর একটা বড় প্রাণঘাতী আক্রমণ করে এখানে একটা সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করাই পরিকল্পনা, এটা আমি স্পষ্ট বলতে পারি। তো আমি পুলিশ প্রশাসন, এখন নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে, আমি এর উপযুক্ত তদন্ত এবং যারা দোষী তাদের অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। এই কোলাহলে কিছু আরজি রাখা যাক, তাহলে স্বপ্ন নিয়ে কথা বলা যাক। ভাই, আমার তো একটাই স্বপ্ন আছে, ঘর তবে আমারও হবে। মাত্র 10 লাখ টাকায় বসবে আপনার সংসার। এসপিএম উপহার। এসপিএম উপহার, পৃথিবীর ওপর নিজের জগৎ। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।